104 বছরের ইব্রাহিম শেখ জামালপুরের। ইব্রাহিম শেখের যা বয়স তাতে তো তার বাড়িতে গিয়ে ভোট নিয়ে আসার কথা, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। তাকে নিয়ে আসা হলো ভোট গ্রহণ কেন্দ্রে এবং ভোট দেওয়ানো হলো এইভাবে। কিন্তু কেন? শরদিন্দু আছে আমার সঙ্গে, শরদিন্দু বলতে পারবে। শরদিন্দু, এর তো বাড়িতে গিয়ে ভোট নিয়ে আসার কথা। অতনু, বারে বারে হয়রানির ছবি ফুটে উঠছে এই ইব্রাহিম শেখের ক্ষেত্রে। প্রথমে তাকে তিনি ভারতের প্রথম জবে থেকে ভোট নেওয়া হচ্ছে স্বাধীনতার পর থেকে, তারপর থেকে তিনি ভোট দিচ্ছেন, অথচ তার বক্তব্য যে তাকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল, এসআইআরের শুনানিতে ব্লক অফিসে ডেকে পাঠানো হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে তার বাড়িতেই শুনানি হয়, তারপরও তার নাম বিবেচনাধীন ছিল, অবশেষে সাপ্লিমেন্টারি তালিকায় তার নাম ওঠে। কিন্তু 85 বছরের ঊর্ধ্বে যেখানে সব ভোটারের বাড়িতে যে ভোট নেওয়ার কথা, সেখানে এই ইব্রাহিম শেখকে বুথে যে 104 বছর বয়সে বুথে যে ভোট দিতে হলো। শুধুমাত্র এসআইআর হয়রানির শিকার হয়ে তার নাম এমন একটা সময় উঠলো সুদীপ্তাদি, যে সময় আর কোনো উপায় নেই, আর কোনো ব্যবস্থা নেই, তাকে হুইল চেয়ারে করে নিয়ে এসে ভোট দিতে হতো। হয়রানি তার হয়েছে, নাম তোলাতে গিয়েও হয়রানি হয়েছে। সেই 104 বছর বয়সে, এত বছর ধরে ভোট দিয়েছেন, তারপরেও এখনো হয়রানি। 7 বার এসআইআর হয়েছে ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষে, আর নর্মাল রিভিশন হয়েছে বেশ কয়েকবার, টোটাল 13 বার। কোনো বার কি আমরা এই রকম ভয়ের আতঙ্কের পরিবেশ তৈরি করতে দেখেছি? দেখিনি তো। এই আতঙ্কের পরিবেশ তৈরি করে অ্যাকচুয়ালি এসআইআর এর সঙ্গে মার্চ করা হচ্ছে এনআরসি কে, যেখানে আমাদের আপত্তি ছিল। আমাদের বারংবার বক্তব্য ছিল যে একজনও অযোগ্য থাকবে না ভোটার, একজনও যোগ্য ভোটার বাদ যাবে না। এই উদ্দেশ্য নিয়েই কংগ্রেস এসআইআর পদ্ধতি শুরু করেছিল। তো আজকে এই যে বাংলার মানুষের এই হয়রানিটা হলো, তার একটা কারণ আমি বললাম, আর একটা কারণ হচ্ছে পুরো পদ্ধতিটাকে সরকারি বিষয় থেকে কোনো রকম যে সহায়তা করার দরকার ছিল, অর্থাৎ রাজ্য সরকারের থেকে যে সহায়তা আসা উচিত ছিল, সেই সহায়তাটা এলো না। আচ্ছা, প্রপার সহায়তা এলো না। কংগ্রেস একটা জিনিস গরুর যিনি হয়রানির শিকার হয়েছেন তার কথা একবার শুনবো, তার কথা শুনবো একবার। সব গাড়ি করবেন, কোনো অসুবিধা হয়নি। ভোট দিতে পেরেছেন তো? হ্যাঁ গো, ভোট দিতে তো খুব ভালো লাগছে।